তামিম ইকবাল খান বাংলাদেশে প্রায় 15 থেকে 16 বছর ক্রিকেট খেলে তার ক্রিকেট দক্ষতা দিয়েই এবং পারফরমেন্স দিয়ে মানুষের মন জয় করেছে। এটা বলতে হবে, বাংলাদেশের যত জনপ্রিয় ক্রিকেটার রয়েছে তার মধ্যে তামিম ইকবালের নাম অন্যতম। ইনি এখন ধারাভাষ্য কক্ষে মানে পুরোপুরি প্রফেশনালি না নিলেও এই প্রথম ভারত সিরিজে উনি প্রফেশনালি ধারাভাষ্য কক্ষে বসেছেন। এর আগে আমি তামিম ইকবালের একটা সিরিজে গেস্ট হিসেবে উনি 10-15 মিনিট সম্ভবত ধারাভাষ্য কক্ষে ছিলেন। তখনকার শোনাটা আমার কাছে খুব একটা ভালো ফিলিংস দেয়নি। সে থেকে আমার মানে ভয় কাজ করছিল তামিম ইকবাল কীরকম করে, মান সম্মান দুবাই দেয় কিনা। সেটাই হয়েছে, আমার আসলে আদৌ ভালো লাগেনি জন্য এটা বলতেছি না, মানে কোয়ালিটির সঙ্গে যায় না তামিমের নামটার সঙ্গে। ভাই, আপনি একজন ক্রিকেটার, ক্রিকেট ফ্যামিলি থেকে এসেছেন, কোয়ালিটি দিয়েই জাতীয় টিমে খেলেছেন এবং বাংলাদেশের নাম করা একজন খেলোয়াড়। আপনাকে কেন ধারাভাষ্য কক্ষে যেতে হবে? আপনি কেন সুবিধা নিয়ে যাবেন? আপনার ক্রেজটাকে ব্যবহার করে কেউ একজন চুক্তিবদ্ধ হয়েছে, সেটা করেন, অসুবিধা নেই। কিন্তু এই সুবিধাটা নিয়ে বাংলাদেশে যখন কোনো সিরিজ হবে এই সুবিধাটা নিয়েন না প্লিজ। ধারাভাষ্য যদি আপনার পছন্দের জায়গা হয়ে থাকে, অনেক কোর্স আছে, কোর্স করেন, প্র্যাকটিস করেন, বেটারমেন্টের জায়গায় স্যাটিসফাই হন, তারপরে আপনি নিজেকে লঞ্চ করেন, অসুবিধা নেই। মানে আপনার জন্য প্রবেশ অধিকার সব সময় থাকবে, এত ভয়ের কি আছে? একটাবার হিসেব করে দেখুন, মানে একজনের খাবার টেবিলে যদি কয়েক ধরনের খাবার হয়, আপনি কোনটা রেখে কোনটা খাবেন? তামিমের অবস্থান সেরকম হয়েছে। সে ক্রিকেট খেলবে না, ধারাভাষ্য করবে না, বোর্ড পরিচালক হবে, মানে সে এলাহি কাণ্ড। যারা তামিম ভক্ত মন খারাপ করিয়েন না, একটা জাস্টিসের জায়গা থেকে, মানে সততার জায়গা থেকে একটা কথা বলতেছি। মানে এত সুযোগ কেন একজন ক্রিকেটারের জন্য? এটা কি সুযোগের জায়গা না? বাংলাদেশে আর কোনো ইয়াং কোনো লোক নেই? ধারাভাষ্য একটা অন্য জায়গারে ভাই। ক্রিকেট জানতে হবে, এটা ঠিক আছে, ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো, কিন্তু কণ্ঠের তো একটা কাজ আছে এখানে, বা বিবরণী একটা কাজ আছে। আপনাকে এই এই পর্যায়ে এসে শিখতে হবে কেন? আপনি বাইরে শেখেন, তারপর পারফর্ম করেন। যারা রেডি প্রোডাক্ট তাদেরকে সুযোগ দেন। আছে তো দুইজন ইয়াংস্টার আমাদের, আতার আলী খান এবং শামীম আশরাফ চৌধুরীর বাইরেও দুইজন তো ইয়াংস্টার আমাদের আছে, তাদেরকে সুযোগ দেন। কেন রে ভাই? মানে বাংলাদেশটা কি আপনারা এস্টাবলিশ হয়েছেন জন্য, ফ্যামিলিগতভাবে এস্টাবলিশ হয়েছেন বা ব্যক্তিগতভাবে এস্টাবলিশ হয়েছেন বিধায় আপনাদের সব সুযোগ নিতে হবে জোর করে? আপনার কোয়ালিটি যদি আপনি আপনি এক্সপ্রেস করতে চান, আপনি যথেষ্ট প্র্যাকটিস করে বা যথেষ্ট আহ, এই সম্বন্ধে ধারণা নিয়ে বা পরিপক্ক হয়ে আসেন, আপনার নামের সঙ্গে তো এটা যাবে না। আপনি ইন্টারন্যাশনাল এরিয়ায় এসে আপনি নিজের কোয়ালিটি এক্সপোজ করবেন, সেটা সেটা কেন ভাই? সুযোগ নিয়ে এই নামটাকে ব্যবহার করে যারা তামিমের দর্শক জিনিসটা অন্যভাবে নেবে না। আপনারা গভীরভাবে চিন্তা করুন, তামিম তো একটা ব্র্যান্ড হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে, তাই না? তো এই ব্র্যান্ডটাকে যদি সে স্টাবলিশ করতে চায় অন্য কোনো খাতে, তাকে যথেষ্ট ধারণা, পরিপক্ক হয়েই তারপরে নামতে হবে। এমনটা না যে ওখানে যা সে এক্সপেরিমেন্ট করলো। এটা কেমন কথা রে ভাই? মানে করে খাওয়ার জন্য এত উপায় আছে, আমার কেন যেতে হবে যেটা আমি আহ, আসলে 100% ঠিক না? আপনি পরিচালক একবার, মানে আপনার জন্য তো মানে সব কিছু রেডি, এখন টেবিলে যে খাবারটা দেয়া আছে, আপনার চয়েস যে কোনটা আপনার ভালো লাগবে আর কোন খাবারটা আপনার মানে আপনার সঙ্গে যায়, সেটাই আপনি খাবেন। তো সেই জিনিসটাই খান যে জিনিসটা আপনি হজম করতে পারেন। ধারাভাষ্য আপনাকে এখনই করতে হবে, 2 বছর 3 বছর পরে করেন, ট্রেনিং নেন। জোর জবস্তি কেন রে ভাই? মানে ক্রিকেটটা কি এক মানে আমাদের বাংলাদেশে আমরা তো জানি পরিবারতন্ত্রের একটা কত প্রভাব রয়েছে, রাজনৈতিক দলগুলো দিয়ে আমরা বুঝি। সেটা কি এই ক্রিকেটেও, মানে এই ক্রিকেটেও এই পরিবারতন্ত্রের ভূত চাপে নেই? আপনারা সাকিবকে অপছন্দ করেন, সাকিবের জার্নিটা দেখেন। সে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছে এবং রাজার মতো সে খেলতেছে। এখানে স্যালুট করতে হবে সাকিবকে। সাকিবের দিকে ফেভার নিলাম না। তামিম যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, তার বাবা ফুটবল ক্রিকেট, তার ভাই, তার চাচা, মানে তার জার্নিটা এগুলো সহজ ছিল। হ্যাঁ, এই নামকে পাশ কাটিয়ে তার নাম তৈরি করা, ব্র্যান্ড তৈরি করা একটা কঠিনের জায়গা ছিল, কিন্তু যেটাকে বলে সোনার চামচে মধু, সেটাই কিন্তু তামিম পেয়েছে। আর পক্ষান্তরে যে ছেলেটা পরিশ্রম করে, শ্রমিকের মতো পরিশ্রম করে মধ্যবিত্ত লাইনঘাট পেরিয়ে এসে নিজেকে স্টাবলিশ করেছে, তাকে আমরা বাহবা না দিয়ে তাকে নিন্দা করি। এই জন্যই তো বাংলাদেশ এগোতে পারতেছে, এই জন্যই তো মধ্যবিত্তরা সবসময় মার খাচ্ছে, এই জন্যই তো যাদের ব্যাকআপ নেই তারা স্টাবলিশ হতে পারে না। একটা বার চিন্তা করে দেখেন, তামিম তার খেলা দিয়ে আমাদের তার দর্শক বানিয়েছে, সেটা ভিন্ন বিষয়।
কিন্তু আমরা একটা মানে জার্নিকে, আমরা একটা পদ্ধতিকে নিজেরাই চাপা দিতে চেষ্টা করি, যে মধ্যবিত্ত চাপানলে পৃষ্ঠ আমরাও। এই যে দর্শকরা তামিমকে ভালোবাসেন তারাও একটা ব্যাকআপ থাকলে আপনার মেধাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে কিন্তু সুবিধা হয়। আপনারা চিন্তা করে দেখেন। আর সাকিবের ক্ষেত্রে কত কঠিন হয়েছে সেটাও একটা চিন্তা করে দেখেন। আমি এই দুজনকে তুলনা করতেছি না, কিন্তু আমি পথকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। এক্ষেত্রে তামিমের যে ধারাভাষ্যক অবস্থান, আমি মনে করি সম্পূর্ণ তার নামের সুযোগ নিয়েছে এবং এটা চূড়ান্ত রকমের অন্যায়। তামিমকে সিদ্ধান্ত নিতে হবে, সে ক্রিকেট খেলবে না পরিচালক হবে না ধারাভাষ্যকে আসবে। সে পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে আসুক। প্রথম কথা, সে ফিজিক্যালি ফিট না ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্য। সে জানে, সিদ্ধান্ত নিতে পারতেছে না। পরিচালক হওয়ার কিছু বাধা রয়েছে, সে বাধা অতিক্রম করতে কিছু সময় প্রয়োজন, সে সেটা জানে, সিদ্ধান্ত নিতে পারতেছে না। ধারাভাষ্যকে সে এক্সপেরিমেন্ট করতেছে, সে কোনটা করবে। তামিমের ব্যক্তিত্ব এইরকমই। তামিম জীবন দিবে, তাও নিজের মান খোয়াবে না। আর যে মানটা তৈরি করার জন্য আপনি যে পদ্ধতি অবলম্বন করতেছেন, সেখানে কোনোদিন জ্ঞানী লোকের, সচেতন লোকের কাছে আপনি মান পাবেন না। ক্যারেক্টার পরিবর্তন করুন, বাংলাদেশকে সম্মান করুন, নিজে সম্মানিত হবে। ধন্যবাদ সবাইকে।